আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর, কিন্তু আপনি ভিডিও এডিটিংয়ে এতটাই উইক যে আপনার ভিডিও এডিটিং দেখলে মানুষ আপনার ভিডিওই দেখতে চায় না। তো চলুন, ক্যাপকাট দিয়ে আপনাদেরকে আমি খুব সুন্দর প্রো লেভেলের ভিডিও এডিটিং শিখিয়ে দেব। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অবশ্যই ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিংটা শিখতে পারবেন। যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তীতে এমন আরও নতুন নতুন ভিডিও আসবে আপনাদের উদ্দেশ্যে। তো চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাওয়া যাক। তো প্রথমে আপনাদের ফোন থেকে আপনারা সেই ক্যাপকাট অ্যাপসটি ওপেন করে নেবেন। ক্যাপকাট অ্যাপসটি ওপেন হয়ে আসলে আপনারা এই যে উপরে যে দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্টে একটা চাপ দিবেন। চাপ দেওয়ার পরে আপনাদের যে মোবাইলে ভিডিওটা শ্যুট করা আছে সেই ভিডিওটা অবশ্যই সিলেক্ট করে এখান থেকে অ্যাড করে নেবেন। অ্যাড করে আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি, আমি যেহেতু ডুয়েট ভিডিও তৈরি করি, তো ডুয়েট ভিডিও আকারে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এডিটিংটা কমপ্লিট করবেন। তো আমি যদি দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, আমি শুরুতে আমার ভিডিওটা নিয়ে আসলাম, তারপরে এই যে ক্যাপকাটের যে লোগোটা আছে শেষে দিয়ে, এই লোগোটা আমি এখান থেকে ডিলিট করে দিলাম। প্রথমে সিলেক্ট করলাম, তারপর ডিলিট বাটনে চাপ দিলাম। তা আমি যেহেতু ডুয়েট ভিডিও এডিট করব, তো সেক্ষেত্রে আমি ডুয়েট ভিডিওর প্রসেসিংয়ের জন্য কিছু আসলে কাজ করা লাগে, সেটাই করে নিচ্ছি। তা আমি ডুয়েট ভিডিওটা আসলে কিভাবে এডিট করি এটার মাধ্যমে আপনারা সেটাও দেখতে পাবেন। তো প্রথমে আমি আমার একটা লেয়ারে আমার ভিডিওটা নিলাম, তো তারপর আমি যে মূল ভিডিওটা আছে যেটা উপরে আমি রিয়েকশান দিব অথবা যেটা নিয়ে আমি ডুয়েট ভিডিও তৈরি করব সেই ভিডিওটা নিলাম। তারপর প্রথমে এই ভিডিওটার সাউন্ডটা একদম জিরো করে দেব। ডুয়েট ভিডিও করলে আমরা আসলে সচরাচর সাউন্ড রাখি না, অনেকে সাউন্ড রেখে কাজ করে, আমরা সেটা করি না একদমই। তারপরে ভিডিওটা অনেকাংশে ক্রপ করে নিব, যেহেতু ডুয়েট ভিডিও তৈরি করি, এই ভিডিওটা পূর্ণাঙ্গ রাখলে হয়তো আমার হবে না, আমি আমার রিয়েকশানের যে পেজটা সেটা বসাতে পারবো না, যার কারণে আমি অর্ধেকটা ক্রপ করে নিলাম। তারপর ভিডিওর সাথে আমি অ্যাডজাস্টমেন্ট করে নিব, অ্যাডজাস্টমেন্টটা পারফেক্টভাবে করে নিলাম। নেওয়ার পরে আমি ভিডিওটাতে একটু কালার গ্রেডিং করব, যেহেতু আমার ডুয়েট ভিডিও অন্য মানুষের থেকে নেওয়া, তো সেহেতু আমি এখানে একটু কালার গ্রেডিং করব। হালকা একটু ব্রাইটনেস বাড়িয়ে দেব, কন্ট্রাস্ট একটু বাড়িয়ে দেব, স্যাচুরেশন একটু কমিয়ে দেব, তারপর ব্রিলিয়েন্স একটু বাড়িয়ে দিব, শার্পনেস 50%-এর উপরে করে দিব, ক্লিয়ারিটি 23% অথবা 25% করে নেব। তো করে নেওয়ার পরে মোটামুটি আমার একটু কালার গ্রেডিং হয়ে গেছে। আমি যদি আপনাদেরকে দেখাই, আমার কালার গ্রেডিংটা হয়ে গেছে। আমার যে ভিডিওর বাড়তি অংশটুকু আছে সেটা আমি রিমুভ করে দিব এখান থেকে ডিলিট বাটন চাপ দিয়ে। প্রথমে সিলেক্ট করব, কাট করে নিয়ে প্রথমে সিলেক্ট করব, তারপর ডিলিট করে দিব। তারপর ভিডিওতে যে বাড়তি অংশ আছে সেটা আমি অ্যাডজাস্ট করে নিলাম। অ্যাডজাস্ট করে নেওয়ার পরে মোটামুটি আমার ডুয়েট ভিডিওর একটা অংশ শেষ। আমি আমার যে ডুয়েট ভিডিওটা আছে সেটা এটার নিচে এনে আমি অ্যাডজাস্ট করে নিব। তা আমার ভিডিওটা দেখেন, আপনারা সঙ্গে থাকবেন শেষ পর্যন্ত। অ্যাডজাস্ট করে নেওয়া শেষ, তারপর একটু প্লে করে দেখবো আমার অ্যাডজাস্টটা কেমন হয়েছে। এত কষ্ট করে জমিতে ফসল ফলায় আর সেই সোনালী ফসল, তো আমি শেষ পর্যন্ত একটু দেখে নিব। তো এইভাবে আপনারা আসলে ডুয়েট ভিডিওগুলো এডিট করবেন আর নিজের ভিডিওগুলো এইভাবে এনে তারপর আর আমার কাছে যে ক্যাপকাট সফটওয়্যারটা আছে, এই ক্যাপকাট সফটওয়্যারটা হচ্ছে সম্পূর্ণ প্রো লেভেলের। তো এটাতে কোনো ওয়াটারমার্ক আসে না, কোনো কিছুই আসে না। আপনারা যারা ভিডিও দেখতেছেন, আপনাদের যদি প্রয়োজন হয় অবশ্যই ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে, সেখানে হোয়াটসঅ্যাপ করবেন যে ভাই আপনার ইউটিউব ভিডিও থেকে আপনাকে নক দিয়েছি, আমাকে একটু ক্যাপকাট অ্যাপসটা দিয়ে দেন, তাহলে আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাকে দিয়ে দিতে পারবো। যারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতেছেন তারাই এই অ্যাপসটা পাবেন অবশ্যই। তো সঙ্গে থাকুন। তো শেষ হলো, এখন একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখাবো আপনাদেরকে। আপনারা যারা দেখেন ভিডিওর উপরে মানুষের যে কোনো একটা লোগো থাকে, কোনো একটা লোগো দেখবেন যে ভিডিওর উপরে টোটালি চলতে থাকে, সেটা কোথাও স্থির থাকে না। তো সেই জিনিসটা কিভাবে লাগায় ভিডিওর উপরে সেটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। তো তারপরে আমি চলে যাব আমার ওভারলেতে দেওয়ার পরে আমার এটা ছবি আকারে আছে, আমার একটা লোগো বানানো আছে, সেই লোগোটা আমি খুঁজে নিব। প্রথমে সেই লোগোটা আমি খুঁজে নিব, দেখতে হবে আমার ওই লোগোটা কোথায় আছে আসলে। এই যে আমি আমার লোগোটা খুঁজে নিলাম, এটাই হচ্ছে আমার প্রকৃতপক্ষে যে লোগোটা তৈরি করছিলাম। তো সেই লোগোটা আমি নিয়ে আসলাম আমার স্ক্রিনে, আনার পরে আমি আমার প্রয়োজন মতো করে ছোট করে নিলাম।
ছোট করে নেওয়ার পরে ভিডিওর এক পাশে আমি যেভাবে আর কি এটা রান করাই ভিডিওর মধ্যে, তো আমি এটাকে নিয়ে নিলাম ফুল স্ক্রিন করে, মানে পুরোটা ভিডিও জুড়ে করে দিলাম। তো এটা করার জন্য আপনারা শুরুতে করবেন কি, আপনাদের যে কার্সরটা আছে, মানে যে ক্যাপকাটের যে কার্সরটা আছে সেটাকে একটু আগাই দিবেন। দেওয়ার পরে এই যে এখানে যে কি ফ্রেমটা আছে, এই কি ফ্রেমটা একটা নেবেন। নেওয়ার পরে আপনি কত দূরত্ব পর্যন্ত নেবেন, তা আমি 12 মিনিট পর্যন্ত প্রথমে নিব, 13 মিনিট পর্যন্ত নিব। স্যার আমি 12 মিনিট পর্যন্ত নিলাম। আমি এতক্ষণ পর্যন্ত এক ধাঁচে চালাবো। তো এখান পর্যন্ত সিলেক্ট করার পরে আমার যে লোগোটা আছে সেটাকে এক টানে উপরে উঠিয়ে দিব, আমি যেভাবে তৈরি করি আর কি। আবার আপনারা যে কার্সরটা আছে এটা শেষ অংশে নিয়ে যাবেন, নেওয়ার পরে আবার আসবেন আপনার লোগোর উপরে, লোগোটা চাপ দিয়ে ধরে একদম আবার যেখানে এন্ড করাতে চান সেখানে নিয়ে আসবেন, তাহলে হয়ে গেল। আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে আমার লোগোটা আসলে পারফেক্টলি জমিতে দেখতে পাচ্ছেন, আমার লোগোটা আসলে পারফেক্টলি আমার ভিডিওর উপর দিয়ে রানিং চলতেছে। তো এই বিষয়টা আসলে ইন্টারেস্টিং, এটা অনেকে জানেন না। তো ভিডিও কিভাবে পাইকারি মাপ দিচ্ছে ভাই, বিষয়টা দেখে শিখে নিতে পারবেন। এভাবে আসলে আমি আমার ভিডিওগুলো তৈরি করি। আপনারা এইভাবে আসলে ক্যাপকাটটা ইউজ করতে পারবেন। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যারা পূর্ণাঙ্গ ভিডিও দেখে আমার ডেসক্রিপশন থেকে হোয়াটসঅ্যাপে নক দিবেন, আমি তাদেরকে এই প্রো ভার্সন ক্যাপকাটটি দিয়ে দিব। ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে নিজের কাছে রেখে দিবেন, তাহলে ডুইট ভিডিও করতে আপনার এডিটিং কোথাও দেখতে হবে না, এটা দেখেই করে নিতে পারবেন। তা আমার ভিডিওটা এডিটিং করা এখানে প্রায় শেষ। এডিটিং করা শেষ মুহূর্তে আমি এই ভিডিওটাকে যদি আমি আমার গ্যালারিতে নিয়ে আসতে চাই, তাহলে আমি কি করব, এই যে উপরে যে ডান কোণাতে আমি যে এক্সপোর্ট অপশনটা দেখতে পাচ্ছেন, সেই এক্সপোর্ট অপশনটাতে চাপ দিলেই এই ভিডিওটা আমার গ্যালারিতে চলে আসবে। গ্যালারিতে আসতে অবশ্যই কিছু সময় লাগবে, কারণ এই ভিডিওটা হয়তো একটু বড় সাইজের হতে পারে, কারো ভিডিও একটু কম রেজলিউশন হতে পারে, সেই অনুযায়ী একটু সময় নেবে। ধৈর্য ধরে আপনারা একটু অপেক্ষা করবেন, তাহলে দেখবেন আপনাদের পূর্ণাঙ্গ ভিডিওটাই গ্যালারিতে চলে আসবে। এই যে আমারও চলে আসলো। তো এই ছিল আজকের ভিডিওতে। তো ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।